এখন বাজারে প্রচুর পরিমাণ বিভিন্ন জাতের ফল পাওয়া যাচ্ছে। চিন্তা করলাম এই ফলগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করি। আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম আনারস, ড্রাগন ফল, আম, পেয়ারা। আগেই আমি ফলগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি। আম আর আনারস 4 কোনা করে কেটে নিয়েছি। আম আমি কেনার সময় খুব বেশি পাকা আম নেইনি, যাতে একটু টক মিষ্টি হয়। প্রথমেই আমি আনারসের 4 কোনা টুকরোগুলো প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। মাঝে আমি পেয়ারার টুকরোটি রেখেছি এবং আনারসের টুকরোগুলোর উপরে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা আম এইভাবে কেটে খাই না, আম, আনারস, পেয়ারা। আমি একটু ডেকোরেশন করার জন্য সুন্দরভাবে কেটে নিয়েছি 4 কোনা করে, যাতে দেখতে সুন্দর হয়। আম আর আনারস দেওয়ার পরে আমরা একটু বিট লবণ দিয়ে নেব স্বাদ অনুযায়ী। যারা একটু বিট লবণ খেতে পছন্দ করে বা লবণ বেশি খায় তারা একটু বেশি করে দিবে। আমি মোটামুটি দিচ্ছি, খুব বেশিও না খুব কমও না। তারপরে আমরা ড্রাগন ফলগুলো আগেই কেটে রেখেছি। ওই ড্রাগন ফলগুলো আম, আনারস এর উপরে স্লাইসগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এতে দেখতে খুবই সুন্দর লাগবে, খুবই চমৎকার দেখাবে। যে কোনো খাবারই আপনি যদি সুন্দরভাবে ডেকোরেশন করে পরিবেশন করেন, সেটা খেতে আরও বেশি মজা লাগে। আমরা এখন একটু স্বাদ বৃদ্ধির জন্য প্রত্যেকটা ড্রাগন ফলের উপরে মধু দিয়ে দিব। যেহেতু আনারস আর আম একটু টক টক, তার সাথে আমরা মধু অ্যাড করার ফলে মধুর যে ঘ্রাণ এবং আনারস এবং আম খেতে আরও বেশি মিষ্টি এবং সুস্বাদু লাগবে। তো পর্যাপ্ত পরিমাণে মধু আমরা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা এটা দেখতে যাতে আরও সুন্দর লাগে তার জন্য একটু ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি আগেই চাটনি পাতা কুচি কুচি করে কেটে রেখেছি, যেটা আমি পেয়ারার উপরে দিয়ে দিলাম। সৌন্দর্য বৃদ্ধি প্লাস চাটনি পাতার ঘ্রাণ ফলগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে। আমি আগেই কিছু ফুল এনে রেখেছিলাম, ওই ফুলগুলো দিয়ে এখন আর একটু সাজিয়ে নেব সুন্দর করে। এখন তৈরি হয়ে গেল আমাদের ফল পরিবেশন করার জন্য।